আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। আজকে অনেক দিন পর যাবত আমি বাসা থেকে বের হয়েছি, আর বের হয়ে মনে হয় গরমের যে তাপ সেটা আরও বেশি অনুভব করতেছি। যাই হোক, আমার মোবাইলে টাকা নেই, আগে মোবাইলে টাকাটা নিয়ে নিই। তো সে মোবাইলে টাকাটা ভরতে হবে, তার দোকানে গেলাম। এটা আমাদের এলাকার ভিতরে এই দোকানটা, আর মোস্তফা এর নাম। ছেলেটা খুবই ভালো, আমাদের এলাকার মধ্যেই অনেক দিন যাবত দোকানদারি করতেছে। ভালো একটা কি বলে ছেলে ওই। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমি ফাঁকে কিন্তু চলে আসছি ইসলামবাগের দিকে। ইসলামবাগ তো জানেন আমরা পুরান ঢাকার মানুষ, তো আমরা ইসলামবাগের দিকে আসা যাওয়া বা লালবাগের দিকে চলাফেরা আমাদের। তো আমি আসছিলাম এখানে কিছু সবজি আর কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, সেটা আমি কিনে ফেলছি। আর এই যে দেখেন না, কেনাকাটা করে আমি রিক্সায় বসেছি জ্যামের কারণে। কারণ জ্যামটা কিসে লাগছে, যেহেতু জানেন কুরবানি ঈদের সামনে গরুর ট্রাক আসছে, তো সেই ট্রাকের জন্যই আমাদের আসলে জ্যামটা লেগে গেছে এখানে। তো কিছুক্ষণ পর আপনাদেরকে আমি গরু দেখাবো, কারণ আমাদের তো ঈদের দিন, মানে ঈদ আর বেশি বাকি নেই, ঈদে আসছে। আমাদের যে একটা আনন্দ সময় মুহূর্ত পার হয়, সেই সময়টা চলে আসছে। এই যে গরু দেখতে পারতেছেন, গরুগুলো কিন্তু খুবই বড় বড় বিগ সাইজের। আমার আয়াসোনা যদি থাকতো আমার সাথে তাহলে একটু বেশি ভালো হতো, কারণ আমার আয়াসোনা এগুলো দেখলে খুব খুশি হয়ে যায়। তো এই ট্রাকের জন্যই দেখেন আমাদের যে রাস্তা জ্যাম লেগে আছে। আর আমি এখানে জ্যামে বসতে বসতে 3টা ট্রাক চলে আসছে। যেহেতু সামনে কুরবানি ঈদ, তাই গরু তো লাগবে, মানে এখানে আসবেই। কারণ আমাদের ইসলামবাগ এলাকায় কিন্তু অনেক বিশাল একটা গরুর হাট বসে ইসলামবাগ এলাকাতে, তারপরে কি বলে ব্রেইমান্দে। তো গরুগুলো এইখানে আনতেছে, আবার এখান থেকে নামাচ্ছে, যেই কারণে রাস্তায় কিন্তু এতটা জ্যাম লেগে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।